স্টেজে স্টেজে কোরআন শরীফ রয়েছে, আপনারা বেয়াদবি করবেন না। এখানে কেউ নাই, এখানে কেউ খারাপ কিছু করে না, এখানে কোরআন শরীফ আছে। খবরদার কেউ স্টেজে জুতা নিক্ষেপ করবে না, ধ্বংস হয়ে যাবে কিন্তু। আমরা কত নির্লজ্জ মুসলমান হয়ে গেছি। ভিডিওতে আমির হামজা একটি স্টেজে উঠেছে বক্তৃতা দেওয়ার জন্য, তাকে দেখেছি জুতা মারা হয়েছে। একজন দেখছি ওই স্টেজ থেকে বলতে আছে, জুতা আপনারা মারবেন না, এখানে কোরআন শরীফ আছে। আমরা কতটা নির্লজ্জ হয়ে কত নিচে নেমে গেলেন। আমি হ্যাঁ, সে ভুল করেছে, মানে তাই বলে কি তাকে একটি কোরআন আছে ওই স্টেজে কীভাবে জুতা মারে? সে একজন আলেম, ভুল হতে পারে, আলেম হতে তাতে কী যে ভুল আছে, মানুষ হতে ভুল, তাই বলে কি এই ভুলের কারণে তাকে যে স্টেজে কোরআন আছে ওই স্টেজে কি জুতা মারা, এটা কিনা ভালো কাজ হলো? হায়রে মানুষ, আমরা এখনও বুঝতে পারি না। আমাদেরকে মুসলমানকে ধ্বংস করার জন্য কত বিদ্রোহীকে আমাদেরকে ভুল বোঝাচ্ছে। এগুলো না বুঝে আমরা আলেমদের পিছু লাগি। কবে আমরা এই বুঝতে পারবো কীভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের পিছনে বিধর্মীরা লেগেছে? আমরা না বুঝে বাস মানুষের কথা শুনে আলেমদের পিছনে লাগে। যারা আলেমদের পিছনে লাগে তাদেরকে বলছি, আলেমদেরকে রাজাকার বলো। ওই আলেমরাই তোমরা মরে গেলে তোমাদেরকে জানাজা পড়াবে, মিল্লাতে রসুল্লাহ পরে তোমাদেরকে কবর রাখবে, আর তোমরা ওই আলেমদেরকে নির্যাতন করো, কোরআনে কথা বললে তাদেরকে খারাপ মনে করো। আমাদেরকে আল্লাহ কি পাঠিয়েছে কি এই 2 দিনের দুনিয়ার ক্ষমতার লড়াই করার জন্য, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার জন্য কি আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য। এগুলো না করে আমরা 2 দিনের দুনিয়ার পিছনে পড়ে থাকি। যারা আমাদেরকে এই 2 দিনের দুনিয়া থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বুঝায় কোরআন হাদিস দিয়ে, আমরা তাদেরকে খারাপ মনে করি। এই জুতাটি মারা আমি মনে করি কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। যেভাবে আমরা কোরআনকে অবমাননা শুরু করছি, এটা আর কিয়ামত বেশি দূরে না। আপনি বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যেভাবে মুসলিমদের উপর নির্যাতন করা হয়েছে, কোরআনকে অবমাননা করা শুরু হয়েছে, এটা থেকে বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে নয়। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, কোরআনের উপর আমল করে তৌফিক দান করুক, আমিন।